ভারী বৃষ্টি আর তীব্র বাতাস, এই তীব্র বাতাসে আমরা দেখছি যে সমিতিপাড়া যাওয়ার যে সড়কটি আছে সেটি ইতিমধ্যে ডুবে গেছে, মানুষজন বাসা বাড়িতে ফিরছে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি। আপনি কোথায় যাচ্ছেন? বাসা যাচ্ছি। বাসা বাসা কোথায়? সমিতিপাড়া। কখন আসছিলেন, যাইতে পারবেন কিনা? কেমন পানি সেখানে? হাটে যাবো, কি করবো, আমাদের তো কপালে আছে। সেই জন্য বিএন বাড়ি এখান থেকে খাল বাঁধে ফেলছে, আমাদের ওখানে এই জলবদ্ধতা হয়েছে। ধন্যবাদ। আমরা চেষ্টা করছি এখানে যারা যাচ্ছেন তাদের সঙ্গে। আপনিও কি সমিতিপাড়া যাচ্ছেন? আমি যাবো আপনার সমিতিপাড়া লাস্ট মাথায় বাইক একটা আইছিল তো বাড়া ছিল বললি ওখান থেকে আনতে যাচ্ছেন? না, বাপের বাড়ি থেকে যাচ্ছে ওদের। আচ্ছা, ধন্যবাদ। এখানে এদিকে এদিকে পানি কেমন হয়েছে জানা আছে? জানা নেই। এখন যাচ্ছেন। আমরা কথা বলছিলাম যারা সমিতি পাড়ায় প্রবেশ করছে তাদের সঙ্গে কথা বলছিলেন। আপনারা দেখছেন হাঁটু পরিমাণ, কোমর পর্যন্ত পানি। হাঁটু পরিমাণ যে ঝাউবন আছে, ঝাউবনের দিক দিয়ে মানুষ বলছে সেখানে দিয়ে অল্প পানি কম, সেদিক দিয়ে মানুষ চলাফেরা করছে। তবে এই যে বিমানবন্দরের পাশে যে সড়কটি আছে সমিতিপাড়া যাওয়ার একমাত্র সড়ক, সেইখানে আমরা দেখছি কোমর পর্যন্ত পানি এবং মানুষ চলাচল করছে এবং তাদের যে প্রয়োজনীয় কাজে সেখানে তারা যাচ্ছেন, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং শুধু সমিতিপাড়া, কুতুবদিয়া পাড়া নয়, জেলার বিভিন্ন উপজেলাতে নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে উকিয়াতে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এবং কক্সবাজার শহরের কথা যদি বলি, এখানকার যে লাবণী পয়েন্টের পাশের প্রধান সড়ক সেখানেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন এলাকায় ইতিমধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে মানুষের ভোগান্তি বেড়েছে। এবং কক্সবাজার আবহাওয়া অফিসের তথ্য মতে সর্বশেষ 24 ঘন্টায় 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন। এবং যে 3 নম্বর সতর্কতার সংকেত ইতিমধ্যে দেখিয়ে যেটা বলা হয়েছে। এবং আপনারা দেখছেন একটি রিক্সা ইতিমধ্যে সামনের দিকে আসছে একজন যাত্রী নিয়ে, তিনি খুবই কষ্ট করে সামনের দিকে আসছেন। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি, একদম পানি কোমর পর্যন্ত তিনি তলিয়ে যাচ্ছেন, সেই বিষয়টি লক্ষ্য করছি। তিনি চেষ্টা করছেন তার গন্তব্যে যাওয়ার জন্য। আমরা চেষ্টা করব তার সঙ্গেও কথা বলবার। এবং এরই আগে আমরা দেখেছি এই সমিতিপাড়ার মানুষ দলে দলে সেখান থেকে বের হয়ে তাদের স্বজনদের বাসায় বাড়িতে চলে যাচ্ছে, কারণ বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে এবং তীব্র বাতাস কক্সবাজারে বয়ে যাচ্ছে। এই জন্যই তারা সমিতিপাড়া, কুতুবদিয়া পাড়া থেকে অনেকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত বলে জানতে পেরেছি। আমরা একটু কথা বলতে চাই, এই যে কি পরিমাণ পানি সেদিকে? পানি তো অনেক পানি, এখান থেকে সমিতিপাড়া পর্যন্ত পানি। মানুষজন চলে আসছে? হ্যাঁ, মানুষজন চলে আসে না, এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছে ওরা আসছে। আপনি যাত্রী নিয়ে? হ্যাঁ, আমি যাত্রী নিয়ে আসছি। এছাড়া এইরকম পানি কি আগে হয়েছিল? আমি তো জানি না, আমি কোটবাজারের এখানে না। এখানে আজকে গিয়েছেন, এখন আসছে? হ্যাঁ, কালকে থেকে আসছি এখানে। তাহলে আজকে এখানে এই বাংলাদেশে নিয়ে বাইরেছি, কালকে ওটা নিয়ে বাইরেছিলাম, কালকেও পানি ছিল। হ্যাঁ, এখন অটো রিক্সা হলে আসতে পারতেন না? না, অটো রিক্সা দিয়ে এখানে তো আসা যাবে না। অটো রিক্সা আসলে তো ওই মোটরটা চলে যাবে, ওই জন্য অটো রিক্সাটা ব্যবহার করিনি। হ্যাঁ, বাংলাদেশে নিয়ে আসি। ধন্যবাদ। আমরা চালকের সঙ্গে কথা বলছিলাম, তার কাছে একজন যাত্রীও আছেন, তিনি সমিতিপাড়া থেকে আসছেন, সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি। আমরাও প্রায় বলা চলে কোমর পেরিয়েছে পানি আমাদের কাছে এবং একজন চেষ্টা করছে তাদেরকে সহযোগিতা করার। তার সহযোগিতায় আসলে সামনের দিকে যাচ্ছে এবং এখানে পানি থই থই করছে। শুধু এখানে নয়, সমিতিপাড়ার একটু আগালেই আমরা খবর নিয়েছি সেখানেও আরো বেশি পানি উঠেছে, সেই বিষয়টি লক্ষ্য করেছি। এবং শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি প্লাবিত হয়েছে, সেই বিষয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা চেষ্টা করব এখানে। আপনারা কোথা থেকে আসছেন? চৌতলা থেকে আসছে। এখানে গিয়ে পানি দেখতে আসছেন? হ্যাঁ, কি পরিমাণ পানি হয়েছে? প্রচুর। কতটুকু পর্যন্ত? প্রায় 1 সিনা পর্যন্ত পানি হয়ে গেছে। এইগুলো পেরিয়ে আসতেছে। জি, অনেকেই তো বোট চালাচ্ছে, এরকম শোনা যাচ্ছে। এগুলো দেখছেন? এগুলো দেখিনি, দেখিনি। এমনি মানুষজন যে চলাফেরা করছে সেগুলো দেখছেন, পানি বেশি সেগুলো দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমরা দেখছি যে আরো এখানকার যে সমিতিপাড়ার বাসিন্দারা আছেন তারা বাড়ি ফিরছে। আপনি কি বাড়ি ফিরছেন কাজ থেকে? হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি ফিরছেন যে পানি উঠছে বাসায়, এই জন্য? যে অবস্থা। হ্যাঁ,
এখন আমরা পরিবারকে নিয়ে আসবেন এই জন্য চলে ফ্যামিলি নিয়ে এদিকে চলে আসবো তাদেরকে নিয়ে আসতে যাচ্ছেন। হ্যাঁ তাদের কি কাজ করেন? অটো চালায় এইগুলো সেরে এখন বাসায় ফিরছেন, বাসায় ফিরছি। যাতে করে ভারী বৃষ্টিতে পরিবার পরিজন নিয়ে ভালো স্থানে যেতে পারেন। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি একজন বয়স্ক মানুষ, তিনি স্বজনদের বাসায় যাচ্ছেন নাকি? আমি যেতে যাচ্ছি, এখানে বেড়াইতে আসছিলাম, ভ্যাকসিন মারার জন্য সদর আসছিলাম গতকালকে, ওখানে অবরোধ চলার কারণে মারতে পারছি না। আমার এখানে একটা সমিতি ভাড়া আত্মীয় আছে। আত্মীয় বাড়িতে যাই, পানি কতটুকু উঠছে? ওখানে তো আরো কম। আমি এখান থেকে হাইটে আসছিলাম, ওখান থেকে এই পর্যন্ত আমার একটু পানি উঠে। কোমরের উপরে পানি। সমিতি ভাড়া তো কম, কিছু কানে কম, কিছু কানে বেশি, হ্যাঁ, কিছু এইভাবে কানে বেশি, এইভাবে এইভাবে। মানুষজন কি চলে আসতেছে? আর চলে আসতেছে না, তবে এখানে কাজে আসতেছে আর কি। অনেকে কাজে আসতেছে, আপনিও এখন চলে যাচ্ছেন আর আসবেন না। আমি যেতে জানে পারছি না। ধন্যবাদ আপনাকে। আমরা চেষ্টা করছি আরো যারা আসছেন তাদের সঙ্গে কথা বলবার। দেখছেন ছাতা নিয়ে চেষ্টা করছেন বৃষ্টিতে না ভেজার জন্য, সেই না ভেজাতেই তিনি আস্তে আস্তে কোমর পর্যন্ত ভিজে গিয়েছেন। আমরা চেষ্টা করব তার সঙ্গে। কোথা থেকে আসছেন? সমুদ্র পাড়াতে ভাই, কি পানিতে ভিজে গেছেন নাকি বৃষ্টিতে ভিজলেন? পানিতে হচ্ছে ভাই, ভিজে গেলাম। বৃষ্টিতে ভিজেন নাই, ছাতা আছে সেজন্য ভিজেন নাই। কতটুকু পানি হয়েছে? পানি হচ্ছে আপনার এই এক রাউন্ড পর্যন্ত হচ্ছে আর কি। ওই যাচ্ছেন, ওই যাচ্ছে, টাউন যাচ্ছে। টাউনে যাচ্ছে, বাজারে যাচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যিনি সমিতিপাড়া থেকে ইতিমধ্যে তার নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য বের হয়েছেন, সেই ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। আপনারা দেখছেন যে সমিতিপাড়ার মানুষ দলে দলে সমিতিপাড়া থেকে বেরিয়ে স্বজনদের বাসায় যাওয়ার চেষ্টা করছেন, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং কক্সবাজার আবহাওয়া অফিসের তথ্যটা যদি বলি, সর্বশেষ গত 24 ঘন্টায় 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। এতে করে আবার আমরা দেখেছি ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রোহিঙ্গা ক্যাম্পে 3 জনের মৃত্যু হয়েছে একটি পরিবারের, এবং কক্সবাজারের যে ডিগকোল আছে ডিগকোলে 3 জনের মৃত্যু হয়েছে। এবং আপনারা দেখছেন যে মানুষ যে তাদের পরিবার নিয়ে তাদের স্বজনদের বাসা যাওয়ার চেষ্টা করছে। অনেকেই কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য এবং প্রয়োজনীয় কাজে বের হচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা চেষ্টা করছি তাদের সঙ্গেও কথা বলবার, এবং দেখছেন যতটুকু আমরা যাচ্ছি ততটুকু মানুষ আর মানুষ। একটু বৃষ্টি কমেছে, এরই মধ্যেই তারা চেষ্টা করছে চলে যাওয়ার নিরাপদ আশ্রয়ে, সেটির জন্য বের হয়েছেন। আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। এবং কক্সবাজারে গতকাল এবং আজকে ভারী বৃষ্টির কারণে এই যে জলাবদ্ধতা এবং প্লাবিত সেটি হয়েছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং দেখছেন যে আপনারা দেখছেন যে মানুষজন সামনের দিকে আসছে। পাশাপাশি এদিকে যদি একটু আমরা ক্যামেরার যতটুকু দেখাতে পারি ততটুকু যদি দেখাই, যে মানুষজন আবার সমিতিপাড়াতে অনেকে ঢুকছে তাদের স্বজনদের নিয়ে যাওয়ার জন্য, আমরা সে বিষয়। এবং এই যে যতটুকু যাচ্ছি আমরা জল, অর্থাৎ পানি আর পানি, কোমরের উপর পানি। আমরা এখনো পর্যন্ত যে কোমরের নিচে পানি থাকবে শুধু যেতে পারে। ছাতাটা একটু ধরুন। কোমরের উপরে পানি এসে কিন্তু সমিতিপাড়া ছেড়ে ইতিমধ্যে তারা চেষ্টা করছেন নিরাপদ আশ্রয়ে যাওয়ার। নিয়ে যাচ্ছে। এবং এই পাশে যদি বলি সমিতিপাড়ার ঢুকার চেষ্টা করছে যুবকরা, কারণ তাদের পরিবাররা এখানে আছেন সেই জন্য। এবং পাশাপাশি চাউবনের যে রাস্তা, অর্থাৎ সেটি রাস্তা না, এটা নাগরিকের জন্য তারা রাস্তাটা পানি এবং তারা চলাচল করছে। পানি সেদিক দিয়ে সেদিক দিয়ে যাতে যেতে পারে সেটি আমরা আবহাওয়া যদি বলি। আর সেটি 501 মিলিমিটার হয়েছে এবং স্বজনদের বাসায় যাচ্ছেন। পানি কি বেশি এদিকে? আমরা দেখছি 2 সন্তান নিয়ে তিনি স্বজনদের বাসায় এরকম কোনো বিশ্বাস থেকে চলে যাচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে? কোনো সমস্যা হয় তাহলে তো যেতে পারবো না, বাচ্চা আছে। জি, আমরা যারা চলে যাচ্ছেন তাদের সঙ্গে তারা বলছেন তাদের স্বজনদের কাছে তারা চলে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে, কারণ তাদের যে ভোগান্তি পোহাতে হবে সেই জন্য আগে থেকে যারা। কোথা থেকে আসছেন আপনি? সুবিধা
কোথায় গিয়েছিল? ফুটবল খেলার জন্য সামনে গিয়েছে ফুটবল খেলার জন্য বৃষ্টিতে উপভোগ করার জন্য গিয়েছেন। এদিকে পানি কেমন? মানে দিনা পর্যন্ত প্রায় আর ভিতরে কি পানি বেশি আলাদা? হ্যাঁ আরো বেশি করার জন্য অনেক পানি এইখানকার মানুষ কি সমুদ্র পাড়া ছেড়ে এদিকে চলে আসতেছে? আমরা ওদিকে চলে আসতেছি আমরা আত্মীয়-স্বজনকে নিয়ে আসছি আসার জন্য আমরা নিয়ে আসার জন্য যাচ্ছি যারা পরিবার আছে এবং আত্মীয় স্বজন আছে তাদের ফ্যামিলিকে নিয়ে আসার জন্য যাচ্ছি ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে এখানকার যারা শেষ করে দিবে এখন শেষ করে দিলাম আচ্ছা শেষ করে দিব এখন এই গাড়িটা যাওয়ার পরে শেষ করে দিব গাড়িটা যে সমুদ্রের ঢেউ সেই সমুদ্র সমুদ্রের ঢেউর মাঝখানে পড়ে গিয়েছিলাম, সেরকম ইয়ে হয়েছে। এবং দেখছেন যে যতটুকু যাচ্ছে মানুষ যাচ্ছে, যে পরিমাণে এখানে যে জলাবদ্ধতা অর্থাৎ এখানে যে প্লাবিত হলো পানি জন্তু, যে পানিতে যে তারা যতটুকু ডুবছিল ততটুকু ভিজলেও এখন যে গাড়িটি গেল আমরা তো পুরো বুঝে গেছি সিরিয়াসলি পুরো বুঝে গেছি এখানকার সার্বিক পরিস্থিতি যদি বলি, সমিতি পাড়ার মানুষজন একদম বলা চলে একে তারা পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু চেষ্টা করছে তারা চলে স্বজনদের বাসা বাড়িতে চলে যাওয়ার জন্য। আমরা এই মুহূর্তে এখানে আছি, দেখছেন কোমর পর্যন্ত পানি পাই। এই যে পানি আর পানি হয়ে পড়ছে কক্সবাজার শহর। এই শুধু যে সমিতি পাড়া কুতুবদিয়া পাড়ার যে সড়ক আছে সেখানে নয়, অন্যান্য যে সড়ক উপসড়কগুলোতেও কিন্তু ইতিমধ্যে ডুবে গিয়েছে এবং মানুষের যে ভোগান্তিটা বেড়েছে। এবং কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং কক্সবাজারকে 3 নং সতর্কতা সংকেত যেটা বলা হয়েছে। এবং মানুষের যে প্রয়োজনীয় কাজ সেগুলোতেই অনেক পোহাতে হচ্ছে এবং অনেকেই আবার নিত্য প্রয়োজনীয় পণ্য কিন্তু ভোগান্তিতে পড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যেই। এখানকার যে স্থানীয়রা আছেন তারা কিন্তু স্বজনদের বাসা বাড়িতে যাওয়ার জন্য সমিতি পাড়া থেকে বের হয়ে যাচ্ছেন, কারণ একটু করে বৃষ্টি থেমেছে। সকাল থেকে ভারী বৃষ্টি হয়েছিল, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং তীব্র বাতাসও হচ্ছে। এবং কক্সবাজারে সব মিলিয়ে বলা চলে ভারী বর্ষণের ফলে কক্সবাজারের পাহাড় ধসে 6 জনের মৃত্যু হয়েছে। আমাদের কাছেই সর্বশেষ বৃষ্টিপাতের কক্সবাজারের এই ছিল সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।